আপনার বাসা কোথায়? আমার বাসা আমার বাসা তো কুড়িগ্রামে। ও, কোন জায়গায়? কুড়িগ্রাম সদরেই। আসছেন আপনি কোন জায়গায়? আমি আসছি হলো নবগয়া, এটাকে বলে হলো নবগয়া। আমি এখানে আসছি হলো যে এই উদ্দেশ্যে, ছোটোবেলায় আমার বাবা মা মারা যায়। আমি এই উদ্দেশ্যে আসছি যে আমার অনেক দিনের স্বপ্ন যে আমি নবগয়ায় যাব ঘুরতে, যে একটু ঘুরে সব কিছু দেখে আসবো। সবার কাছে শুনি যে নবগয়া নাকি ভালো, যে অনেক প্রতিমা আছে ওই জায়গায়, আবার স্নানও করা যায়। আমি এই জন্য আসছি যে না, এখনও তো দেখা যায় যে আমার মনে করো জীবনযাপন ভালোই চলছে এবং ভালো আছি। এই জন্যে আমার আশা যে আমি আর ভগবান আর আমাকে এখানে আনাবে কি আনাবে না, কি আসতে পারবো কি না, এই জন্যই আমার আশা যে আমি আসলাম। যাক, আমাকে খুবই ভালো লাগলো, ঘোরাফেরা করলাম। এখানে দেখা যায় যে অনেক প্রতিমা আছে, ব্রহ্মা বিষ্ণু আছে, মহেশ্বর আছে, আপনার মনে করো দেখা যায় যে আপনার শ্রীকৃষ্ণ আছে, আবার মনে করো গোপাল ঠাকুর আছে, যেমন মনে করো আপনার আবার রাম লক্ষ্মণ সীতা আছে, সীতা মাতাজি আছে, মানে সকল ঠাকুরে এখানে আছে। দর্শন করলাম, দর্শন করে আবার প্রসাদেরও আয়োজন আছে, যেখানে প্রসাদ পাওয়া যায়, যে বললেই হয়তো প্রসাদ দিয়ে দিবে। যদি বলা না যায়, কাউকে যদি বলা না যায়, কিন্তু না না বললে তো আর কেউ প্রসাদ দিবে না। যদি বলা যায় যে আমি এখানে একটু প্রসাদ নিব, যে প্রভু প্রসাদ নিব, যে পাওয়া যাবে কি না, প্রভু প্রসাদ থাকলেই বলবে যে না, প্রসাদ আছে এখানে, পাওয়া যায়, সমস্যা নেই এখানে। তবে যেটা প্রভুর কাছে শুনলাম, যে দেখা যায় যে প্রতিদিনেই লোকজন যাওয়া আসা করে, যে বছরে যতটা মাস আছে, ঠিক আছে, প্রতি মাসে এবং প্রতিদিনেই লোকজন সব সমান সর্বদাই আসে থাকে। যেটা হলো মানুষ সকালবেলার থেকে শুরু করিয়া যে বিকালবেলা পর্যন্ত ভিড় একটু হয় বেশি। তা যাওয়া আসা চলাফেরা এখানে কোনো সমস্যা নেই, লাইটেরও ব্যবস্থা করা আছে, সব কিছু আছে। আবার যদি আপনারা বলেন যে আমাদের বাসা অনেক দূরে, আমরা হয়তো আসছি এখন যাইতে পারতেছি না, আমাদের সমস্যা, আপনারা যদি এখানে, আমি যদি মনে করি যে আমি থাকবো, এখানে থাকার জন্য ব্যবস্থা আছে। সে কমিটি বললে হয়তো ক্লাব মন্দির আছে, সেই ক্লাব মন্দিরেই ওটা পরিচিত, ওখানে থাকার জন্য সব কিছু আয়োজন করা আছে। নিচের মধ্যে পার্টি বিছানো আছে, ওখানে থাকলেই থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি দেখলাম, ঘুরে ফিরে দেখলাম যে না, মোটামুটি খুবই ভালো, খুবই খুবই ভালো, সমস্যা নাই। তবে তবে আপনার কাছে আমার একটা অনুরোধ, সেটা হলো যে আমি যে এখানে আছি, যে আমাকে সবাই আশীর্বাদ করবেন, যেন ভগবান যেন আমাকে যেন আসতে দেয়, যে আমি যেন আসতে পারি। আর এই নিয়ে আশা যে আমি যদি ভালো থাকি যেন আসতে পারি। অনেক দিনের স্বপ্ন আমার যে আসবো আসবো, কিন্তু আসতে পারি না, আর সময়ও হয় না। যে আশা হলো যে এই দামোদর মাস, এই দামোদর মাসে সবাই সহ, পাশে আমার এক বন্ধু ছিল, এখানে তার বাসা, অনেক দিন থেকে, দীর্ঘদিন থেকে কথা বলি। আমার এই বন্ধু আমাকে বলতেছে যে দাদা, আমার এখানে তো মন্দির আছে আপনার হলো নবগয়া, কিন্তু আপনি অত দূর থেকে তো আসতে পারেন না, তাই একবার আসেন না। তবে কয়েকবার অনুরোধ করছে আমাকে যে আপনি একটু আসেন, আসলে আমাদের পাশেই নবগয়া, আমি দেখাবো। তবে আমার ছোটোবেলায় বন্ধু, কিন্তু বন্ধুর সাথে আমার দেখা হয়েছে না, কিন্তু এই ফোনে কথা হয়। তবে ফোনে কথা হয়, একদিন এই বন্ধুর সাথে আমার দেখা হলো রংপুরে দেখা হয়, তখন থেকে আর দেখা হয় না, এখন ফোনে কথা। পরে বন্ধুকে বললাম যে বন্ধু ঠিক আছে, আমি নবগয়া যাব। তারপর বন্ধু বললো কি, যে নবগয়া তুমি আসো, আর তোমাকে আরও একটা ভালো জায়গায় আমি নিয়ে যাব, তুমি ওই জায়গাটাই দেখতে পাবে। বন্ধুকে প্রশ্ন করলাম যে কোন জায়গা সেটা। তবে বন্ধু বললো যে এখানে আমাদের বাসার থেকে কান্তজি মন্দির, অর্থাৎ দিনাজপুর কান্তজি মন্দির পাশেই, বেশি দূর না, যে হয়তো যদি অটো গাড়িতে যাওয়া যায়, যে দেখা যায় যে হয়তো 40 মিনিট লাগবে। বলছি যে আমরা তো অটোতে যাব না, আমাদের বাইক আছে, আমি বাইক নিয়ে যাব, তুমি আসো, তোমাকে আমি নিয়ে যাব। বাসায় যদি তোমার কেউ থাকে, আরও যদি কেউ থাকে, তুমি তাকেও নিয়ে এসো, আমি তার সঙ্গ নিয়ে যাব। বাড়িতে আমার মা বাবা সবাই আছে, ভাই বোন সবাই আছে, সবাইকে বলাও আছে যে আমার কুড়িগ্রাম থেকে আমার এক বন্ধু আসবে, বলেও রাখছে। যাক, আসলাম আমি ভালো। ওই দাদার বাসায় আমি গতকালকে আসছি, আসার পর দাদা আজকে আমাকে নিয়ে আসলো, যা ঘোরাফেরা করলাম, খুবই ভালো। তবে
এই যে দাদা দাদা চেনেন কি? দাদার বাসা কিন্তু এখানেই। দাদা আপনার বাসা কোথায়? এইখানে কই? তারাগঞ্জ। ভালো। তবে আমি সবাইকে, সকল হিন্দুদের সবাইকে বলতেছি যে এখানে আসার জন্য। এখানে আসলে খুবই একটা ভালো জায়গা। আর এখানে আসা উদ্দেশ্য হলো যে বাবা মার কর্ম আদি, পিতামাতার কর্ম আদি সুভাবেই ভালো করে এখানে করা যায়। যে আমাদের জীবনে অনেক চলার খাতিরে ভুল ত্রুটি, বাবা মায়ের কাছে ভুল ত্রুটি অনেক কিছু আমরা করে থাকি, অনেক কিছু ভুল ত্রুটি করে থাকি। এই ভুল ত্রুটির কারণে আমার মনে করো যে আশা যে এখানে মায়ের কাছে আমি ক্ষমা প্রার্থী, যে আমি যে জীবনে যা কিছু ভুল করেছি, ছেলে মানুষ, দেখা যায় যে মায়ে যদি আমাকে ক্ষমা করে তাহলে হয়তো আমি ক্ষমামুক্ত হব। এই কারণে আমার আশা। তো ঠিক আছে দাদা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাকে আশীর্বাদ করেন আমি যেন আবারও যেন আসতে পারি। ঠিক আছে।